প্রথম দিনে খানিকটা স্বস্তিতে ইরান ও ইসরায়েল ধীরে ধীরে স্বাভাবিকের পথে জীবনযাপন। তবে 12 দিনের সংঘাতের ক্ষত পোড়াচ্ছে অনেককেই। আবার ভবিষ্যতে নতুন কোনো যুদ্ধের সম্ভাবনায় শঙ্কিত সাধারণ মানুষ। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘ 12 দিন ধরে চলা ইরান ইসরায়েল সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণায় স্বস্তিতে উভয় দেশের মানুষ। স্বাভাবিক জীবনেও ফিরতে শুরু করেছেন তারা। যুদ্ধ শেষে বিজয় দাবি দুই দেশের, এতে আনন্দিত উভয় পক্ষই। যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিজয় মিছিল ও সশস্ত্র বাহিনীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য জড়ো হয়েছিলেন হাজারো ইরানি। ইরানি জাতি ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধে নেমেছে। এর সমাপ্তিও আমাদের উপর নির্ভর করে। আয়াতুল্লাহ খামেনি যদি নির্দেশ দেন, আমরা জীবন দিতে প্রস্তুত। যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি বাসিন্দারা। পুনরায় খুলে দেওয়া হয়েছে ব্যবসা এবং শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে যেতে শুরু করেছেন স্কুলে। সংঘাতে ইসরায়েলের আকাশসীমা প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ থাকার পর তেল আবিবে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। 13 জুন থেকে শুরু হওয়া এ সংঘাতে যারা আটকে ছিলেন ইসরায়েলে, তারা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। এছাড়াও যারা আটকে আছেন বিভিন্ন দেশে, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধ শেষে সাধারণ মানুষ স্বস্তিতে থাকলেও এখনো রয়েছে নানা ভয় ও শঙ্কা। 12 দিনের সংঘাতের ক্ষত পোড়াচ্ছে অনেককেই। তেহরানের বাসিন্দা সাইয়েদ হামিদিয়ান ইসরায়েলের হামলায় একই সাথে হারিয়েছেন স্ত্রী ও কন্যাকে, নিজেও হয়েছেন আহত। হামলার সময় আমি বাসায় ছিলাম। মুহূর্তেই কি হলো বুঝতে পারলাম না। জোরে ভবনে বিশাল কিছু আঘাত আনলো। ভবনটি মুহূর্তেই মাটিতে মিশে গেল। তারপর থেকে আমার স্ত্রী ও কন্যাকে আর দেখিনি। তবে এই যুদ্ধবিরতি দুদেশ মেনে নিলেও তা বজায় রাখবে কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। ইফশিতা জামান, চ্যানেল 24।